ইলিয়াস বলল, চলো ওই দিকটায় বসি। ওরা এসে পড়েছে খুব সুন্দর একটা জায়গায়, একটা পুকুরের পাড়ে সিমেন্টের বেঞ্চ আছে। সেখানে যে বসলো ইলিয়াস, পাশে শ্রেয়া। ভালো লাগছে। হঠাৎ করে শ্রেয়া দেখল পুকুরের পানিতে একটা সাপ। ও চিৎকার করে বলল, এই দেখো, পানিতে একটা সাপ, মনে হচ্ছে রংটা সাদা। ইলিয়াস তাকালো পানির দিকে, দেখলো দূরে একটা সাদা বক। বলল, কই, আমি তো কোনো সাপ দেখছি না, দেখছি একটা সাদা বক। শ্রেয়া বলল, কেন, আমি তো দেখলাম সাপটা এঁকে বেঁকে চলছে পানির মধ্যে। ইলিয়াস বলল, আরে ধুর, দেখো, ওই যে বকটা পুকুরের মাঝখানে কিছু একটার উপর দাঁড়িয়ে আছে। শ্রেয়া দেখল একটা কচুরি পানা ভাসছে, সেই পানার উপরে একটা কবুতর আছে। বলল, আমি দেখেছি। কি দেখেছো বলো তো? শ্রেয়া বলল, একটা কবুতর। ইলিয়াস অবাক হয়ে বলল, ওটা তো কবুতর না, ওটা একটা বক। শ্রেয়া বলল, আমি স্পষ্ট দেখেছি কবুতর। ইলিয়াসের মনে হলো শ্রেয়ার কিছুটা সমস্যা যাচ্ছে, সে ভুলভাল দেখছে সব কিছুতে। ইলিয়াস আর কিছু বলল না, চুপ করে থাকলো। শ্রেয়া বলল, কিছু একটা খাওয়া দরকার, চলো ওই দোকানটাতে যাই, গরম গরম সিঙ্গারা ভাজছে, সিঙ্গারা আর চা খাবো। ইলিয়াস বলল, চলো যাই। ইলিয়াস মনে মনে ভাবল, শ্রেয়ার হয়তো মানসিকভাবে কোনো সমস্যা যাচ্ছে, কিন্তু কি সমস্যা সেটাই বুঝতে পারছে না। শ্রেয়ার কাছ থেকে জানতে হবে শ্রেয়ার কি সমস্যা যাচ্ছে। ওরা কিছুক্ষণ পর চলে এলো ওই দোকানটাতে যেখানে সিঙ্গারা ভাজা হচ্ছে। হোটেলে যেয়ে একটা কোণায় যেয়ে বসলো দুজনে। সিঙ্গারা আর চায়ের অর্ডার দিয়ে দিল ইলিয়াস। হোটেলের এখানে একটা জানালা আছে, জানালার বাইরে তাকিয়ে দেখলো খুব সুন্দর একটা পরিবেশ, গাছগাছালিতে ভরা একটা উঠোন। হঠাৎ করে শ্রেয়া বলল, ওই দেখো, সাদা সাপটা এখানেও আছে, কেমন করে এঁকে বেঁকে চলছে। ইলিয়াস তাকিয়ে দেখল একটা সাদা বিড়াল হেঁটে যাচ্ছে বাগানে। সিঙ্গারায় কামড় দিয়ে শ্রেয়া বলল, চমৎকার ভাজা হয়েছে, খেয়ে দেখো, কি মজা। ইলিয়াসও সিঙ্গারা আর চা খাচ্ছে ধীরে ধীরে, আর ভাবছে, ওর বউটা পাগল হয়ে যাচ্ছে না তো। আমি আমার লেখা ছোট গল্প সবজির বাগানে সাদা সাপ পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।